আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রুবা। বিজয়ের মাসের অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের স্পেশাল আয়োজন CMSME আওয়ার্ড। আজকের স্পেশাল আয়োজনে আমাদের সাথে আছেন তিনজনের গেস্ট। আমাদের সাথে আমাদের একজন সফল উদ্যোক্তা আছেন, যিনি হচ্ছেন মাহমুদা সুলতানা আপু। আরো আছেন আমাদের সাথে, যার ফেস স্ক্রিনে দেখলে সবার মন ভালো হয়ে যায়, আমাদের শারমিন লাকি আপু। এবং আছে আমাদের একজন তরুণ সঙ্গীত শিল্পী উম্মে ইলমা আপু। শুরুতেই বলছি আমাদের সফল উদ্যোক্তা আপু স্পাইসেস নিয়ে কাজ করে। আপু, স্পাইসেস নিয়ে কাজ করার শুরুটা কিভাবে? ধন্যবাদ রুবা। সবার আগে আমি একটু দর্শকদেরকে বলে দিচ্ছি বিজয় মাসের শুভেচ্ছা। স্পাইসেস নিয়ে কাজ করার শুরুটা হচ্ছে আসলে আমার বাবার হাত থেকে। আমার বাবা কৃষি ব্যাংকে জব করতেন। তো বাবা, আমাদের হচ্ছে ভাই নাই, বাবার ছেলের সন্তান যেহেতু নাই, বাবা আগে থেকেই ঠিক করেছিলেন যে তার রিটায়ারমেন্টের পরে সে কি করবেন, যেহেতু মেয়েদেরকে বিয়ে দিয়ে দিবে, তখন তার যেহেতু ছেলে সন্তান নাই, তাকে তো কিছু করতে হবে। আর রিটায়ারমেন্ট মানে কি, ওটা হচ্ছে আমাদের একটা চাকরির মানে একটা সিস্টেম যে আমাকে এই এত বছর পরে একটা রিটায়ারমেন্টে যেতে হবে। আসলে বয়সের বা তার যে জীবনের যে অভিজ্ঞতা, এটার তো কোনো রিটায়ারমেন্ট নেই। সে তার এই অভিজ্ঞতা থেকে ওখানে বসে বসে চিন্তা করলো যে আমি আমার রিটায়ারমেন্টের পরে এমন কিছু করব যেটা প্রত্যেকটা মানুষের প্রতিদিনের কাজেই লাগবে। এরকম কি করা যায়? সে কিন্তু দেখেন, আমার মানে গর্ব হয় এরকম বাবার সন্তান হিসাবে যে অনেক আগের মানুষ তারা, এবং ব্যাংকার ছিলেন। তো সেখানে মানে এইসব গবেষণা তারা কখনোই করেননি, কিন্তু তারপরেও তার মাথা থেকে আসছে যে আমি এমন কিছু একটা করব যেটা প্রতিদিন মানুষের কাজে লাগে। সেটা কি খুঁজে 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 সে বের করলো যে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা প্রতিদিন মানুষের লাগছে, কিন্তু এটার কোনো পেস্ট এখনো বাজারে পাওয়া যাচ্ছে না। এবং আমরা সেই জায়গা থেকে একদম বলতে পারি যে আমার বাবার হাত থেকে বাংলাদেশে প্রথম ওটা আসে, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা। এখন অনেকেই নিয়ে আসছেন, কিন্তু তখন তো একদম প্রথম। আর ওই চিন্তা থেকেই বাবা এই বিজনেসের একটা আসলো। বাবার সঙ্গে কাজ করলাম, কাজ করতে করতে অন্যান্য মশলা নিয়ে আসলে এটা চলে আসছে ওইভাবে করেই। মানে শুরুটা ছিল বাবার হাত থেকে। তারপর তো নিজের মশলা নিজে রান্না করতে পছন্দ করি, রান্না করার থেকে মানুষকে খাওয়াতে বেশি পছন্দ করি, কারণ মানুষ যখন প্রশংসা করে ওটা শুনতে ভালো লাগতো। আর একটা মজার বিষয় হচ্ছে, আমার লাকি আপু এখানে আছে, আপুকে আমি বলেই ফেলি যে আমি যে এখনো এতটা বছর পোলাও রান্না করছি, আগে কিন্তু ওই নানি দাদিদের মতো ভেজে ভেজে করতাম। সিদ্দিকা আপার রেসিপিটা, মানে ওই সময় তো বসে থাকতাম কাগজ কলম নিয়ে, কারণ প্রোগ্রাম হবে, রেসিপি গুলো লিখতে হবে। আগে তখন তো ইউটিউব ছিল না, আমার সমস্ত ডায়েরি আমি আপনাকে দেখাতে পারবো যে কত রান্না আমার আছে সিদ্দিকা আপার। তো ওই সময় আপা দেখিয়েছিল যে কেন ভাজতে হবে পানির মধ্যে, হ্যাঁ পানির মধ্যে হচ্ছে যা মশলা আছে, এলাচ, দারচিনি সবকিছু দিয়ে মেজারমেন্ট করে ওইখানে এইভাবে করে কিন্তু পোলাও রান্না করছি। আমার থেকে আরো অনেক কিছু করছি। যেখানে আসছিলাম যে মশলার শুরুটা আসলে আমার বাবার হাত থেকে, ওই পার্ট থেকে আমি নিজে নিজের পরে আমার নিজস্ব আইডিয়া থেকে বাকিগুলো যোগ করেছি। লাকি আপু, হোমমেড মশলা কতটুকু হেল্পফুল রান্নার জন্য? এখানে যেহেতু একজন গুণী মানুষ আছে, আমি বলবো তার আগে দর্শক যারা দেখছেন আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেক শুভেচ্ছা জানাই। বিজয়ের মাসের শুভেচ্ছা, ভালোবাসা সবার জন্য। আমার ভালো লাগছে এরকম একটি আয়োজনে আসতে পেরে। যারা আমাকে দেখেছেন তাদেরকে ধন্যবাদ না জানালেই নয়। আমি আসলে নতুনদের সাথে, তরুণদের সাথে কাজ করতে সবসময় পছন্দ করি, যাদের আসলে এখন ফ্রন্ট লাইনার হওয়া দরকার। কারণ আমরা একটা সময় করেছি, কিন্তু এখন কিন্তু নতুনদেরকে আসতে হবে, তাদের পাশে আমরা থাকতে পারি উৎসাহ দেওয়ার জন্য, কিন্তু সময়টা এখন নতুনদের। তো যখনই একজন তরুণ শিল্পী এবং তোমার মতো একজন উদ্যোক্তা, আমার না মনটা খুব করে গেছে, খুব ভালো লাগছে যে এরকম আয়োজনের সাথে সম্পৃক্ত হতে পেরেছি। ধন্যবাদ রইল। তো আমার যে কথাটা ও বলছিল যে এই যে শুরুটাও করেছে বাবার হাত ধরে, কিন্তু পরবর্তীতে কিন্তু সিদ্দিকা কবিরস রেসিপি, এই বইটা আবার যে যুগান্তকারী বই একটা, যেটা অনেক সময় অনেকেই বলে যে রান্নার বাইবেল, এটা ছাড়া আসলে সম্ভব না আসলে। তো এইটাও কিন্তু তাকে অনেকভাবে ইন্সপায়ার করেছে, উদ্বুদ্ধ করেছে। তো আমার খুব ভালো লাগে। আর ও যে মশলার কথা বলছিল, আমি সত্যি কথা এই অনুষ্ঠানটায় না আসলে যে এত রকমের খাবারের উপাদানের নাম, এত এত ইনগ্রেডিয়েন্টের নাম, আমি কিন্তু আমার জন্য ওগুলো খুব নতুন ছিল। মানে হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া, জিরা, এর বাইরে যে মশলার অস্তিত্ব, আরো আরো অনেক নাম,
এত ধরনের ফ্লেভার্ড হার্বস আছে, নাম আছে, এগুলো আমাকে প্রত্যেকটা শিখতে হয়েছে, বা শুনে শুনে আমি প্রথমে ঠিক মতো বলতেও পারতাম না। খুবই কম, খুবই ইন্টারেস্টিং। পরে এগুলো আমার একদম ভালোবাসার মতো করে জড়িয়ে গেছে এই নামগুলো। তো আমার সাংঘাতিক। আর বাটা মশলা বা ঘরের মশলা রান্নার স্বাদ, এটা আসলে আমরা প্রত্যেকেই জানি। একটা মানে খুব যেগুলো ফ্যাক্টরি থেকে হয়, যেগুলো একটুখানি হলেও প্রিজারভেটিভ থাকে, সেইটার সাথে যখন আমি বাসায় বেটে মশলা রান্না করব, এটা আমরা হয়তো কর্মব্যস্ততার জন্য পারি না, তখন আমরা নির্ভর করি বিভিন্ন ভাবে। কিন্তু স্বাদের কথা যদি বলো, কেউ যদি তার রান্নাটাকে 10 রান্না থেকে আলাদা করতে চায়, সে যদি ওই কষ্টটা করতে পারে, এফর্টটা দিতে পারে যে সে বেটে করবে, বা একদম সোর্স থেকে রিসোর্স করে মশলাটা এনে, ধরো তোমার টবে পার্সলে আছে, সেই পার্সলেটা তুমি দিয়ে দিলে, তো সেটার যে স্বাদ হবে, আমি যেটা দোকান থেকে অনেকক্ষণ ফ্রিজে আছে যেটা আনবো, এটা আকাশ পাতাল। তো দুটোই আসলে আমাদের জীবনে দরকার। কখনো কখনো একদম খাঁটি জিনিসের স্বাদ, আবার কখনো কখনো কর্মব্যস্ততার জন্য আমরা কিন্তু নির্ভর করি, সেটাও খুব দোষের কিছু না আসলে। এই আর কি। এবার আমরা একটু ইলমা বখতিয়ার আপুর কাছে চলে যাচ্ছি। আপু, বাসায় রান্না করা হয়? মোটামুটি হয়, তবে ওভাবে এখনো রান্না করতে পারি না। আম্মুকে সাহায্য করি, চেষ্টা করি নতুন কিছু করার, কিন্তু করতে গেলে অন্য কিছু হয়ে যায়। মানে আমাদের মতো স্টুডেন্টদের জন্য তো মানে হোমমেড রেডি মশলাগুলো অনেক বেশি হেল্পফুল। হ্যাঁ, অনেক helpful। এর জন্য বলবো, এই যে অন্য কিছু হয়ে যায়, মানে চেষ্টা করতে এক রেসিপি থেকে আরেকটা রেসিপি, এভাবে পৃথিবীর বিখ্যাত অনেক রেসিপি ভুল রেসিপি। অনেক শেফরা ভুল করে ওটাই নতুন একটা রেসিপি, নতুন রেসিপি। আচ্ছা আপু, আমরা এখন সুন্দর একটা গান শুনবো। আচ্ছা, আমি গাইছি শ্রদ্ধেয় আব্দুল গফুর আলী, ওনার খুবই জনপ্রিয় একটি গান, মাইসুন্দেরী গান, গাইতে চেষ্টা করছি। দেখে যারে মাইজ ভান্ডারে, দেখে যারে, দেখে যারে মাইজ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নূরে মালা বসাইলো প্রেমের মেলা। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নূরে মালা বসাইলো প্রেমের মেলা, নূরে মালা বসাইলো প্রেমের মেলা। আল্লাহু আল্লাহু রবে নানান বাত শোনা যায়, গাছে নাচন শব্দ স্বরে আসে কলে হোসারায়, জিকিরেতে আকাশ বাতাস, জিকিরেতে, জিকিরেতে আকাশ বাতাস পড়ে আল্লাহু আল্লাহ, নূরে মালা বসাইলো প্রেমের মেলা, নূরে মালা বসাইলো প্রেমের মেলা। বিধাতে গফুর পাগলা, গেলি না তুই মাঝ ভান্ডার, মনের আশা মিটেল না, পাইলি না মৌলার দিদার, পাইলি না মৌলার দিদার। যাইতে যদি মোরা কামাই, যাইতে যদি, যাইতে যদি মোরা কামাই, দেখতে রে মুর্শিদ মালা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। দেখে যার মাঝ ভান্ডারে, দেখে যারে, দেখে যার মাঝ ভান্ডারে, হইতাছে নূরের খেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা, নূরে মাওলা বসাইলো প্রেমের মেলা। চমৎকার, মাশাআল্লাহ। পাওয়ার হাউস। এরকম বলার জন্য কোনো মাইক্রোফোনের প্রয়োজন নেই। আমার একটু প্রশ্ন আছে উপস্থাপিকাকে, এবার আমি ওভারল্যাপ করে আমি একটু প্রশ্ন রাখতে চাই। এলমা, তুমি কোন অঞ্চলের? আমি চট্টগ্রাম অঞ্চলের। আচ্ছা, ওখানেই তোমার গান শেখা, ওখান থেকে তুমি শুরু?
হ্যাঁ, চট্টগ্রাম থেকেই শুরু। আমি চট্টগ্রামে শিখেছি ওস্তাদ বিশ্বজিৎ কুমার সিংহ, ওনার কাছে প্রথম আমার হাতে খড়ি। এরপরে আব্দুর রহিম স্যার, ওনার কাছে শিখেছি। এরপর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে শেষ করে তারপর বিভিন্ন রিয়েলিটি শোতে কাজ করেছি, অংশগ্রহণ করেছি। একেবারে শেষের দিকে এসে যেখান থেকে আমার যাত্রাটা একেবারে শুরু, ওটা হচ্ছে চ্যানেল আই বাংলার গান। ওখানে ফাইনালিস্ট হিসেবে ছিলাম। সেখান থেকেই ব্যস্ততা শুরু, গান নিয়ে একদম তোমার তাই হওয়া উচিত। আপু কি ছোটবেলা থেকে প্ল্যান ছিল আমি সিঙ্গার হব? ছোট থেকেই আমার পরিবার থেকে খুব খুব সাপোর্ট পেয়েছি। নাচ করতাম, আবৃত্তি করতাম, ড্রয়িং করতাম, সেই সাথে গানও শিখতাম। কিন্তু শেষের দিকে এসে দেখা যায় সবকিছু ইয়ে করে গানের প্রতি যে একটা ভালোবাসা, ওই জিনিসটা চলে আসে। আর সবকিছু বাদ দিয়ে শুধু গান নিয়ে তোমার তাই ছিল। চেষ্টা করছি। ভোকালটা অনেক দোয়া করবেন সবাই। অনেক চেষ্টা করছি। ইনশাআল্লাহ সামনে আরো আরো ভালো করার চেষ্টা থাকছে। আপু বর্তমানে কত ধরনের ক্যাটাগরির মশলা আপনি উৎপাদন করছেন? আমার এখন প্রায় 100-টিরও বেশি আইটেমের মশলা আছে। 100টি মাশাআল্লাহ। এবং আর একটা হচ্ছে যে প্রতি বছরই আপু আমি চেষ্টা করি মানে এমন একটা প্রোডাক্ট হোক একটা যেটা আসবে ওটাই আমার হাত থেকেই প্রথম আসবে বাংলাদেশে। তো ওভাবে করে এই পর্যন্ত করে আসছি। দেবে লাকি এই ঘোষণাটার দিন আমি ভাবলাম আমার এখানে একটা কুইজ করতে ইচ্ছা করছে, দর্শক যারা আছেন, যারা যুক্ত হয়েছেন। 100টা মশলার নাম বলতে পারবেন? আমি পারবো না, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার সময় থাকলে এই অনুষ্ঠানে অঢেল আমি তোমার জায়গাটা থেকে বলতাম যে 100টা মশলার নাম বলেন। অনুষ্ঠানে সময় পাই। আমি আপনার যে আপনি একটা প্রশ্ন করেছিলেন না যে কি রান্না করতে করতে যে তার ভুল, ওটা দিয়েই একটা রান্নার নতুন একটা রেসিপি। মানে বিষয়টা কিন্তু এই জন্যই 100টা হয়েছে। আচ্ছা। ভুল করে না, জাস্ট আমাদের মশলা কি মানে আমাদের যে মূল থিমটা সেটা হচ্ছে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা। যদি আমি মেজবানি মশলা করছি, ওই হলুদ, মরিচ, ধনিয়া, জিরাই কিন্তু লাগছে, ডিফারেন্ট একটা কিছু। মানে আদা রসুন থেকে আমরা সবজির দিকে রাখি, হ্যাঁ, যেমন শুকনা আমার একটা- মশলার দিকে যদি যাই একটা মশলা হচ্ছে আমি বাসায় যেটা করেছি নিজে, সেটার ভিতরে 18টা আইটেম দিয়ে করেছি। জাস্ট রান্নাটা কিন্তু আসলে একটা শিল্প। যখন আমি করছি তখন আমি এই খাবারের টেস্টটা সম্পূর্ণ একটা কিছু নিজে আগে দিয়ে দেখছি যে আসলে এটা কেমন হয়, যে কেন আমাকে শুধু ওই একই রকমেরই করতে হবে, কেন ডিফারেন্ট কিছু না। আরেকটা আমি ভুলে যাওয়ার আগে বলবো যে 100টা মশলা দিয়ে একটা বই করতে হবে তোমার। 100টি মশলা নাম হবে, যেন আমরা শিখতে পারি। হ্যাঁ, এটা হবে কি একটা আর্কাইভ, এটা ভালো লাগবে। idea। এটা একদম তোমার এই বইমেলাতেই যাতে বইটা আসে। রেসিপি থাকলে আরো ভালো হয়। সাথে ওই 100টা মশলা দিয়ে ছোট ছোট রেসিপি হ্যাঁ। সুন্দর সে অ্যাড করলো এটার সাথে। এবং তোমার অটোগ্রাফ সম্বলিত বইটা সবার আগে আমার বাসায় আসবে। ইনশাআল্লাহ ধরা পড়বে। এটাই মানে ওর জন্য বলছিলাম, যেমন ধরেন অল পারপাস আমার একটা মশলা আছে, নাম দিয়েছি অনেক চিন্তা করে পরে যেটা কি দেওয়া যায়, কারণ এটা আমি দেখছি যে মাছেও খাওয়া যাচ্ছে, সেটা দিয়ে আমি মাংস করলে মাংসে খাওয়া যাচ্ছে, ভেজিটেবলে করেছি ভেজিটেবলটা হচ্ছে। আমি ওটা দিয়ে না আপু একদিন টেস্ট করলাম যে নুডলসের যে ইনগ্রেডিয়েন্টসটা, যেটা চিকেনের প্রিপারেশনটা যেটা হয় সেটা দিয়ে মা দারুণ আসতেছে, কিন্তু মানে খুব র তো ওটা একটু সামান্য দিতে হচ্ছে। তারপর তবে মাছের যেটা এটা কি নাম দিয়েছো? অল পারপাস। অল পারপাস। হ্যাঁ। মানে সব কাজ হয়ে যাবে এক হ্যাঁ। 10-12 মানে ফিশও ইউজ করা যাবে, মিট আইটেমসও তবে ইউজ করা মজার যাবে। বিষয় ফিশে যে খাওয়া যাচ্ছে মানে এটা কিন্তু আমি নিজে ট্রাই করিনি। আমি যখন মানে ট্রেড ফেয়ার করেছি বাণিজ্য মেলাতে, আমার এই প্রোডাক্টটা নিয়ে একজন খেয়েছে, সে গিয়ে মাছে খেয়েছে, যেহেতু অল্প ছিল তো ওই মাছে খেয়ে তারপর সে পরে আরেকদিন এসে বলছে যে তার এই মাছ নাকি অসাধারণ হয়েছে। আমি পরে কিসে খেয়েছেন বলে মাছে খেয়েছি। আমি না মাছে খাইনি। বলে আপনি আজকেই বাসায় কি আপনার মশলা দিয়ে মাছে রান্না করে খেয়ে দেখবেন, আসলেই মজা হয়। আমি নিজেই জানতাম না যেটা মাছে যায়। এটা একটা বাংলা নাম হতে পারে। আমি ভাবছিলাম যে অল পারপাসের বাংলা নামটা কি হতে পারে। এটা হচ্ছে সর্বঘটে কাঁচকলা আমরা বলি, বা সর্বঘটে আলু। তো এটা সর্বঘটে মশলা, মানে সকল পদে সবকিছুতে এটা এই জন্য ওই যে আমার যে 100টা আইটেম যে হয়েছে, নর্মালি কেউ বলতে পারবে না এটা সত্যি কথা। আপনার প্রশ্নটাও অনেক, কারণ অল পারপাস এটা তো আলাদা করে একটা মশলার নাম না, এটা তো দেওয়া নাম। এভাবে করে করে অনেকগুলো মশলা আমার খাতায় যোগ হয়েছে আর কি। যেমন এই বছর আমাদের এই আগামী 5 তারিখে এসএমই মেলা, এই মেলাতেই আমি প্রথম লঞ্চিং করবো হচ্ছে
ক্রিসপি চিকেন ফ্রাই মশলা, Wow. যেটা দিয়ে আপনি কিনা হচ্ছে আমি খুশি হয়ে গেছি। কেএফসিতে যে আমরা চিকেন ফ্রাইটা পাই, আশা করি ওটার কাছাকাছি হবে, ডিফারেন্ট কোনো ইয়ে হবে না। আমি আজকে চেয়েছিলাম, আমি প্যাকেটিং কমপ্লিট হয়েছে, বাট সময়ের অভাবে আমি এখানে আজকে দেখাতে পারিনি। আজকে চেয়েছিলাম দেখাতে গেলে তোমার বিপদ হতো, আমি নিয়ে যেতাম। ওটা একটা, আর একটা বের হচ্ছে কি আপনার পাকুড়া মিক্স মশলা, আচ্ছা। যেটা এখন হচ্ছে আমাদের সবজির সিজন, সবাই আমরা সবজি দিয়ে ঘরে বসে কিছু একটা করি, আর ব্যস্ততার সময় তো যদি আমার রেডি সবকিছু থাকে, এখন কেউ ময়দা নিবে, এটা নিবে, এটা নিবে না, জাস্ট একটা তার সবজির সাথে ওটা মিক্সার করে দিলেই আপনার মানে ময়দা মিক্সড করে সব মশলা, ওয়াও। এই যে দরকার এগুলো আমাদের ঝটপট জীবনের জন্য, এগুলো মানে সময় বাঁচিয়ে দেবে। এবং যেহেতু তুমি খুব ঘরোয়া ভাবে করছো, যত্ন নিয়ে করছো, আমার মনে হয় যে কোয়ালিটিটা এখানে তুমি থাকছে, আমরা পাবো। হ্যাঁ। কোয়ালিটিটা মেনটেন করার চেষ্টা করছি, এবং কোয়ালিটি সেই শুরু থেকে আসলে কোয়ালিটি মেনটেন করছি, এজন্য আবার আমি এতটুকু ধরে রাখতে পেরেছি। কারণ আমার কিন্তু এই মশলাতে আমি 2004 সালে 2014 সাল থেকে যখন আমি আমার মানে একজন পার্টনার নিয়ে আমি যাত্রা শুরু করি, তারপর থেকে 18 সাল পর্যন্ত যাচ্ছিলাম। এরপরেই পার্টনারের সাথে একটা ঝামেলা হয়, যার কারণে ওখান থেকে আমাকে এটা আলাদা করতে হয়। আমি তারপরে প্রোপাইটারশিপে চলে আসি। নিজের মতো করে করছো, হ্যাঁ, ভালোই হয়েছে। নিজের মতো করে এবার করছি। সম্পূর্ণ এটা একা রান হ্যাঁ, করছো, আর তুমি অনেক তবে বড় ওই যে ব্যাপার। মানে উদ্যোক্তার জীবনে যে ভাঙা গড়ার খেলা, মানে আমার জীবনের শুরু থেকে যদি আজকে সময় থাকতো বলতে পারতাম মানে ভাঙা গড়া কত রকমের আছে, সবগুলোর মধ্যে আমি ছোট্ট উঠেছি। একটা কোশ্চেন করি আপুকে। আপু যেরকম বললো যে বাটা মশলার যে ক্রিয়েটিভিটিটা, যেটা আমরা রেডিমেড পাবো, বাসায় ঝামেলা করা হবে না, আমরা যারা ওয়ার্কিং ওমেনরা আছি তাদের জন্য এটা কতটা হেল্পফুল মনে করেন আপু? বেশি হেল্পফুল হবে, কারণ আসলে আমাদের অনেক সময় অনেক কিছু হাতের কাছে থাকলেও ওই একটা বক্সে দেখা গেল এখানের একটা বক্সের উপরে মাথার উপরে আলাদা আলাদা মশলা রাখা আছে, এইটা নামিয়ে যে একসাথে কাজ করে এটা অনেক সময় আমাদের হয়ে ওঠে না। কিন্তু একটা যদি রেডি মিক্স টাইপের আমরা কিছু পাই, ও যেটা করছে এই কনসেপ্টটা যে ক্রিসপি চিকেন ফ্রাই, এটা যদি আসলেই আমি যদি একটা বক্সে সবকিছু থাকে, আমি ওটাকে গুলিয়ে নিয়ে চিকেন দিয়ে ভেজে ফেলবো, এটা আমি অন্তত করবো, আমার কাজে দেবে। আমি শিওর যে এটা অনেকেরই, কারণ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পদের নামাতে হবে, এটা চিন্তা করে অনেক সময় অনেক কাজ আমরা করতে পারি না। হ্যাঁ। চট করে গেস্ট এসছে, এখন কি করা যাবে, এখন এই জিনিস কুটবো, তার সাথে কথা বলবো, আমি ক্রিসপি চিকেন করবো। So, এটা অনেক সময় বাঁচিয়ে দিবে, আবার স্বাদেরও পরিবর্তন আসবে খাবারের। আচ্ছা ইলমা আপু, আমরা তো স্টুডেন্টরা একদমই সময় পাই না সবকিছু ম্যানেজ করে তারপর রান্না করার জন্য। তোমার কাছে কতটুকু হেল্পফুল এটা মনে হয় যাবে? সবকিছু রেডি পাবো, বাসায় আসবো, জাস্ট তাড়াতাড়ি রান্না করে। একেবারে রেডিমেড কাপড়ের মতো, যেটা আমার টেইলরের কাছে নষ্ট হওয়ার কোনো চান্স থাকবে না, আমি একেবারে নিয়ে ইউজ করব। এটা এটা আমার তো মনে হয় খুব ভালো, বিশেষ করে যারা সবসময় খুব বেশি ব্যস্ত থাকে, সবসময় কাজের মধ্যে যাদের সময় যায় তাদের জন্য খুবই ভালো। আপু যেটা বলছিল, যখন মেহমান আসবে আমি ওনাকে সময় দিব না, আমি রান্নার ব্যাপারে সময় দিব, এইসব ব্যাপারে খুবই হেল্পফুল। আচ্ছা, এবার আমি হচ্ছে ভাইয়াকে পরিচয় করিয়ে দিতে চাইবো আমার সাথে। এত সুন্দর যে আমরা গান করছি, গানগুলোর পিছনে আসলে আমি গাইছি, আমার গানটা সুন্দর করে তোলার জন্য কেউ ছাড়া আসলে হয় না, কেউ ছাড়া, কারো সাপোর্ট ছাড়া কখনোই, ওনারা ছাড়া আমরা একেবারেই শূন্য। তা আমার সাথে আজকে আছেন আমার সবার প্রিয়, সবার পরিচিত জয় ভাই, অ্যাকুস্টিক গিটারে আছে। চেষ্টা করছি ভালো কিছু গান উপহার দেওয়ার। আমরা এখন সুন্দর আরেকটা গান আর শুনবো। এই সুযোগে আরেকটা গান গাইতে চাই। আচ্ছা ঠিক আছে, এবারে গাইছি রাশেদ সরকারের কথাই, খুবই জনপ্রিয় গান, চেষ্টা করছি। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়ে মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল নিয়া বিলাইছো মেলা, হরেক রকম পাগল নিয়া বিলাইছো মেলা।
তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর। ইলমা আপুর মজার মজার মশলা যদি পেতে হয় তাহলে আমাদের ওয়েবসাইট চেক করতে হবে। আপু সরি, ইমন আপু, আপু আপনি একটা সারপ্রাইজ আমার গানের রেখেছিলেন। হ্যাঁ, আমার সারপ্রাইজটা আচ্ছা এখন বলে দিব। হ্যাঁ, এখনই। ওকে। সেটা দর্শকদের উদ্দেশ্যে আমি সারপ্রাইজটা দিতে চাচ্ছি এটাই যে মহান বিজয়ের মাস, আমরা আজকে 2 তারিখ না? হুম। হ্যাঁ। তো এই থেকে যেহেতু আমার একটা সুযোগ এসছে, তো পুরো বিজয়ের মাস জুড়ে একদম আজকে থেকে একদম শেষ পর্যন্ত আমার এই সমস্ত প্রোডাক্টের উপরে আমি ঐক্য.com.bd কে যারা কাস্টমার আছেন তাদের জন্য 20% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি, আজকেই ঘোষণা করলাম। ডিসকাউন্টটি শুধুমাত্র আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে। আপু আপনার সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা? একটা বলতে গেলে তো কষ্ট হয়ে যাবে। আচ্ছা, আমরা সবগুলোই শুনি। একটা বলতে কষ্ট হয়ে যাবে, তবে মশলার পাশাপাশি আমি যেগুলো করছি আরেকটা, যেমন এখন যেটা খুব যাচ্ছে সেটা যাচ্ছে হচ্ছে গিয়ে চিংড়ি বালাচপ। নাম শুনেছি? হ্যাঁ, খুব যাচ্ছে। এটা মেবি রেডি টু ইট। হ্যাঁ, ready to eat। হ্যাঁ, এটা খুব যাচ্ছে। তোমারটা কোথায় কিনতে পাবো? ঐক্য.com.bd, ওয়েবসাইটেও অথবা আমরা ফেসবুক পেজেও দিতে পারি। হ্যাঁ, তারপরে হচ্ছে চালডাল.com, মানে বাসায় দিয়ে যাবে, রাইট? হ্যাঁ, বাসায় হোম ডেলিভারি করবে, ওখানেও পাবে। আর হচ্ছে অন্যান্য সুপার শপগুলো আছে। আপনার সামনে যেটা পাবেন সেটা হচ্ছে আমরা ওয়েবসাইটে, আমাদের ওয়েবসাইটে গেলে ঐক্য.com.bd এর ওয়েবসাইটে গেলে আমরা আপুর সব ধরনের প্রোডাক্টের একটা লিস্ট পেয়ে যাবো, দেন আমরা চুজ করে ওইখানে অর্ডার করে দিতে পারবো। হ্যাঁ, আর আজকে সুযোগে আমি লাকি আপা আরেকটা বলবো। আপা সিদ্দিক আপা আমাদেরকে একটা কালোজাম পান্তা মিষ্টির রেসিপি দিয়েছিলেন। তো ওখান থেকে আমি ওটা সংগ্রহ করি, তারপর থেকে তো বানাই সবসময়। আমি কিন্তু আমার এই আইটেমের মধ্যে আপনি এটাও পাবেন, একদম রেডি হচ্ছে কালোজাম মিষ্টির পাউডারটা আমি এটা সেল করছি। একদম আমার মিক্স করতে হবে, মানে ওখানে আপনার আমার ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে, শুধু আপনার ওই যে ডিমটা যেটা দেওয়া লাগে, ডিম লিকুইড যেটা তরল জিনিস, ডিম, পানি আর একটুখানি হচ্ছে ঘি, এছাড়া আপনার সব কমপ্লিট করা আছে। এটা কিন্তু রেসিপি আমার সিদ্দিক আপার। সেখান থেকে নিয়ে আমি এটাকে আমার ব্র্যান্ডিং করে বা ইয়ে করে আমি এটা ছেড়েছি। কি নাম দিয়েছো এটা? এটা পান্তুয়া মিষ্টি। পান্তুয়া মিষ্টি। আর তোমার ইয়েটার নাম কি? তোমার কোম্পানি BTMW ফুড প্রোডাক্টস, আর ব্র্যান্ড নেম হচ্ছে ইমন। আচ্ছা, আমার নিক নেম ইমন। তো ওই নামে হচ্ছে, যখন আমি প্রোপাইটারশিপে আসলাম তখন চিন্তা করলাম যে না, এখন নিজের একটা আইডেন্টিটি দেই, ওই নামেই। তাহলে কি এগুলো সব ইমন নাম দিয়ে পাবো নাকি? BTME ফুড প্রোডাক্টস। BTME। আচ্ছা, ঠিক আছে। আপু ওয়েবসাইটে বেশি শপিং করা হয় নাকি ফেসবুক পেজে? এটার মধ্যে পার্থক্য আমি করতে পারবো না। আমি যেগুলো দেখি বোধহয় এগুলো ফেসবুকে দেখি, রাইট? ওয়েবসাইটের সাথে এটা কি পার্থক্য আমি কিভাবে বুঝতে পারবো? আমরা কিন্তু ফেসবুকে আমাদের এই ধরনের সব মশলা পেয়ে যাব। আমাদের আচ্ছা, আমি ফেসবুক পেজ ফেসবুকে হচ্ছে আছি, ঐক্য অনলাইন শপিং। আমরা যদি একটা স্ক্রিনশট নিই তাহলে আমরা অর্ডার করতে পারবো। ঠিক আছে, তাই করবো তাহলে। খুব সুবিধা, আমার খুব কিনা হয়, কারণ এই করোনার সময় তো আসলে এছাড়া কোনো উপায় ছিল না, বেরোতে পারতাম না। একটু বেরোচ্ছি আমরা, হ্যাঁ, অনলাইনে অর্ডার করেছি দরকারি জিনিসগুলো আর কি, অনেক বেশি। তবে করোনার মধ্যে আমার একটা খুব ভালো সাইট ছিল, যেহেতু ঘরে বসে সবাই কি করবে, সময়টা তো রান্না করেই বেশিরভাগ তোমার জন্য এটা আমার প্রোডাক্টে কিন্তু হিউজ অর্ডার ছিল। আমি অর্ডার করেছি, হ্যাঁ, খুব অর্ডার ছিল এবং আলহামদুলিল্লাহ ডেলিভারিও করেছি মন মতো। এবং মানে আমার ওয়ার্কাররা, আসলে আমার যেটা বলতে না বললেই হয় না, আমার ওয়ার্কাররা হচ্ছে আমার ক্যাপিটাল। ওরা আমাকে এত ভালো সাপোর্ট দিয়েছে, আমার প্রোডাক্টের অর্ডার সঙ্গে সঙ্গে করতে পেরেছে এবং পুরো করোনা জুড়েই কিন্তু আমাদের কোনো কোথাও কাজ থেমে থাকেনি। কারণ খাদ্য সামগ্রী তো সবাই অন্তত এটা লেগেছে, অর্ডার লেগেছে। আর এখন তো এই সিচুয়েশনে আমাদের অনলাইন শপিং করাটা সবচেয়ে বেশি সেফ। সেফ, সেটাই। আপু আমরা আরেকটা মজার গান শুনি। আচ্ছা, এরপরে গাইছি খুবই জনপ্রিয় গান দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দ্বার দিতে চেষ্টা করছি। দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি, দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি, দ্বার
খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমারে তারায়া দিও না দয়াল কাহা তোরে বে নয় করি আমায় তারায়া দিও না আমি কাতরে বে নয় করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি ভিখারি আজ খারা দরজা তোমার পুরন্ত ভান্ডার হতে দয়াল দাও কিছু আমার ওর জানি কত পাপি তোমার কৃপা ওই ধনের অধিকারী জানি কত পাপি তোমার কৃপায় ওই ধনের অধিকারী আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আছো তুমি থাকবে চিরকাল ওরে তুমি তো জানো রে দয়াল আমি কোন ধরনের কাঙ্গাল ওরে তুমি থাকতে আমার হাত কেমনে সহ্য করি ওরে তুমি থাকতে আমার এই হাল কেমন সহ্য করি আমি তোর দয়ার ভিখারি দ্বার খুলে দাও দয়াল আমি তোমার দয়ার ভিখারি আমারে তারায়া দিও না দয়াল কাহা তোরে বিনয় করি আমি তোর দয়ার ভিখারি আমি তোর দয়ার ভিখারি আমি তোর দয়ার ভিখারি আমি তোর দয়ার আমি ছোট্ট একটা মেসেজ দিব সবাইকে বিজয়ের মাস উপলক্ষে আমাদের ঐক্য.com.bd তে চলছে 20% ডিসকাউন্ট আমরা কেউ মিস করব না কিন্তু এই ডিসকাউন্টটা ভাইয়া আপনাকে একটা কোশ্চেন আপনি রান্না করেন বাসায় এই হোমমেড মশলাগুলো কতটুকু হেল্পফুল অনেক আমরা অ্যাকচুয়ালি আমরা তো হচ্ছে অনেক ব্যস্ত থাকি এখানে যারা বিশেষ করে আমরা ছেলে যারা বাইরে সময় কাটানো হয় অনেক সময় দেখা যায় যে আমরা যারা ঢাকা শহরে ফ্যামিলি ছাড়া থাকি রাতের বেলা দেখা যায় বাসায় রান্না শেষ হয়ে গেছে বা এই সময় জিনিসগুলো খুব হেল্প করে আমাদেরকে আর ছেলেরা এমনিতে একটু ঝামেলা সাপোজ যেমন অনেক মুরগির মশলা আছে খালি মুরগির আসলে মিক্স করে যদি আমরা রান্না হয়ে যায়। এটা ভাইয়ার প্রসঙ্গের মধ্যে আমি নিজের একটা ব্র্যান্ডিং করে ফেলি হ্যাঁ সেটা হচ্ছে যেমন ধরেন গরম মশলা যেটা মুরগির কথা এনেছেন তো তাই তা আপনি এই ঐক্য.com.bd থেকে অবশ্যই। ইমানের একটা গরম মশলা নিবেন হ্যাঁ এখন যেহেতু 20% ডিসকাউন্ট আছে অনেক কমে পেয়ে যাচ্ছেন আমরা সবাই এটা রেকর্ড করে রাখবো সেখানে হচ্ছে আপনি ওই যে মুরগিটার মধ্যে সত্যি কথা বললাম এর জন্য যে আমি নিজেও জানতাম না যে আমার মশলাটা আসলে এত টেস্টি হবে নিজের কাছে নিজের ভালো লাগে শুধু আপনি ওই মশলাটা দিবেন আর সাথে তো হলুদ মরিচ পেঁয়াজ যেটা দিতে হবে সেটা তো কি নাম দিবেন। আবার একটু বলে দাও এটা গরম মশলাটা গরম মশলা ইমনের গরম মশলা গরম মশলাটা আসলে মাংসটা অবশ্যই অসাধারণ এটা হয় যেমন কালারটা আসে অনেক সুন্দর অবশ্যই তো আমাদের যেমন কালারটা সেরকম টেস্টটা আসে ফ্লেভারটাও এটার মধ্যে সেরকম সবজি আসে আছে আর কিছু দিতে হবে না আমাকে বাড়তি বাড়তি যেটা হবে হচ্ছে ওই যে আদা বাটা শুকনো মশলা পুরোটা দেওয়া আমরা যেটা এলাচ দারচিনি যেগুলো আমরা দেই আর কি ওগুলো সবকিছু দেয়া আছে তো হলুদ মরিচ
হলুদ মরিচ তো আর গরম মশলা না, হলুদের গুঁড়োটা মরিচের গুঁড়োটা দিব। হ্যাঁ, আর দিয়ে দেবো। তোমার এটা দিলেই সব হ্যাঁ, অন্য কোনো বাকি তেজপাতা তেজপাতা সব কিছু দিতে হবে না। কি আরাম। আমার তেজপাতার তো- বক্স খুঁজে পাই না। ও আচ্ছা, তেজপাতার ডিব্বা খুঁজে পাওয়া মানে এটা আমার সাথে একটা যুদ্ধ নিজের হ্যাঁ, সাথে। তবে আপু তেজপাতার যেটা আরেকটা জিনিস আছে, যেটা এটাও কিন্তু আমি বাংলাদেশে প্রথম এনেছিলাম, এখন হয়তো আমি দেখেছি মনে হয় আরেক যেটা তেজপাতা। তেজপাতা হচ্ছে এমন একটা আইটেম যেটা আমাদের সবকিছু দিতে হচ্ছে না, জীবনটাই তেজপাতা। জীবনের তেজপাতা। এবং আপনি এতগুলো রাখছেন, মানে এতটুকু রাখলেও আপনার এত বড় একটা জায়গা তার সে আর দারুণ আরেকটা একটা কথা বলবো এই সুযোগে, তারপরে অবশ্যই তুমি তোমারটা শেষ করো। সকল তেজপাতা নকল, মানে হ্যাঁ, right, right. স্মেল নিয়ে দেখবেন আপনারা বেশিরভাগ তেজপাতা ভারী কোনো গন্ধ নেই। গন্ধ কি নেই। পাতা কে জানে, মানে ছাগল দিলে হয়তো খেয়ে ফেলবে, কিন্তু আমি খেতে পারি না। আমি হ্যাঁ। তেজপাতা দেয়া বন্ধ করে দিয়েছি। তেজপাতার সাথে আমি যদি যোগ করি আপনার যেটা আমাদের দারচিনিটাও আপু কোন গাছের ছাল পাচ্ছেন কি পাচ্ছেন সেই ফ্লেভার। এবং আগে যখন দারচিনি একটু মুখে দিতাম ঝাঁজ, কত এত ঘ্রাণ হতো, ঘ্রাণ হতো যে একটা, সেটাও পাওয়া যাচ্ছে না। এটা একটা তুমি যেটা এগুলো একদম ঠিকঠাক মতো এনে এগুলো হ্যাঁ, করছো। তেজপাতা যেটা বলছি যে তেজপাতাটা কিন্তু আপনার এখন এতখানি জায়গা দখল করবে না যদি ইমনের একটা তেজপাতা গুঁড়াটা নিয়ে নেন। আমি এই আমার তেজপাতা জীবনে গুঁড়োটা আমার 20% জীবনে discount। এমনি তেজপাতা রান্না করতে করতে আমার জীবন পুরো তেজপাতা। আমি এই তেজপাতার গুঁড়াটা নিয়ে যাবো আজকে। আমার তো মনে হয় আজকে সবচেয়ে বেনিফিটেড হয়েছে ভাইয়া, কারণ আমরা তো জানি, আমরা খুঁজে মেয়েরা খুঁজে নিয়েই ফেলি যে কোথায় আমি আমরা খোঁজ খবর রাখি। genuine, হ্যাঁ, তাই আমরা খোঁজ খবর রাখি, আমাদের তো এটার উপর নির্ভর আমরা, ঠিক আছে? আমাদের বাসায় যে কারণ আমরা হচ্ছে শিল্পটা রাখতে পারি না। Possible না, সবকিছু হ্যাঁ, লাগছে, possible না। সামান্য একটু দিলেই আপনার কালারটা ফ্লেভারটা সব সুন্দর এই থাকছে। ব্র্যান্ডিংটা আরো যদি করতে আগে, তাহলে আমাদের জীবনে কষ্ট এত অনেকটা তেজপাতা কমে হতো না। যেত। আমরা ইমন আপুর সব মশলার প্রোডাক্ট 20% ডিসকাউন্ট ঐক্য.com.bd থেকে নিয়ে নিব। শুধু মশলাই না, আমরা সব প্রোডাক্টে 20% ডিসকাউন্ট পাবো। দারুণ। তারপরে হচ্ছে যে আপু, জি। আমাদের ওয়েবসাইটটা কতটুকু হেল্পফুল সব ধরনের শপিং এর জন্য, নট অনলি ফর মশলা? অবশ্যই, কারণ সব, এই বিশেষ করে বাংলাদেশি আমরা যে মহামারী products। অতিমারীর সময়টা পার করছি, এই সময়টা এটা বাঁচিয়ে দিয়েছে আমি মনে করি। আমরা আগে যেমন আমরা লাক্সারি গুলো কিনতাম, এখন তো দরকারি, মানে এখন তো একদম। বাঁচতে পারবো না, খাবার দাবার জিনিস বাসায় পেয়ে যাচ্ছি, আমরা ওখানে স্যানিটাইজ করে খাবারটা নিয়ে নিচ্ছি। এই যে বাজারে যাওয়ার ঝুঁকি বা এত যে রিস্কের মধ্যে আমরা আসছিলাম, এখনো আছি, সাবধানে থাকতে হবে, এটা অনেকখানি বাঁচিয়ে দিয়েছে। সময়ও আছে। হ্যাঁ, সময়ও পাচ্ছি। এই যানজটে বসে থেকে একটা মানে শাকসবজি কেনার জন্য বা দেখা যাচ্ছে যে এলাকায় নেই, অন্য একটা এলাকায় যেতে হচ্ছে, এই মুভমেন্টটাও তো খুব অনেক। এই সময় বাঁচিয়ে দিচ্ছে। আর জি, আপু, ঐক্য উদ্যোক্তাদের জন্য কতটুকু হেল্পফুল? ঐক্য, এটার জন্য আমাকে একটু বেশি সময় দিতে হবে, আমি এটা শর্টলি বলতে পারবো না। হ্যাঁ, অবশ্যই। হ্যাঁ, এটা হচ্ছে যে আসলে আমি দর্শকদের উদ্দেশ্যেই বলি, বলার জন্য না। আমাদের ভালোবাসার জায়গা, আমাদের হচ্ছে এটা আমাদের একটা পরিবার, আমরা ঐক্যর সাথে সব ঐক্যবদ্ধ আছি। এবং এই ঐক্য যদি না থাকতো, আজকে আমি মাহমুদা ইমন উদ্যোক্তা, আমি এই উদ্যোক্তা মাহমুদা এই আইডেন্টিটিতে আমি আসতে পারিনি। যদি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বিজনেসটা চালাচ্ছিলাম সে এত বছর ধরে, কিন্তু আজকে আমাকে যতটুকু মানুষই দেখছে বা জানছে এই আমার এই ঐক্য.com.bd এই এখান থেকে জানছে। অতএব পরিচিতিটা অনেক বড় একটা বিষয়, মার্কেটিংটা তো এখান থেকেই আমার এটা হচ্ছে। আর ঐক্য যখনই কোনো প্রোগ্রামে ডাক দেয়, আমার যত ব্যস্ততাই থাকুক না কেন, আজকে আমার ভয়েস শুনেও কিন্তু বোঝা যাচ্ছে আমার অনেক ঠান্ডা, আমি অ্যান্টিবায়োটিক খেয়ে তারপর এসেছি, কিন্তু ঐক্য ডাকলে কখনোই আমি এটাকে বাদ দিই না, কারণ ঐক্যর সাথে আমাকে থাকতেই হবে। এটা আমার একটা পরিবার, এটা আমার একটা মানে একটা আমার কি বলবো, মানে আত্মার সাথে মিশে আছে, সত্যি কথা। বলতে বলতে চোখে পানি চলে আসছে। আমাদের যখন মানে অফিয়ারে আমরা ছিলাম, ঐক্য সম্পর্কেও বলছি হ্যাঁ, হ্যাঁ, একেবারে অনেক। কিভাবে করে আসা, হ্যাঁ, এবং এই একটা শক্তি আসলে একা পারা এবং ঐক্যবদ্ধ হয়ে করা। হ্যাঁ, আর আরেকটা জিনিস হচ্ছে আপু, আমাদের যেটা আমরা সামাজিক ভাবে পেয়ে আসছি, যারা বড় বড় আছেন বা যারা সবার সম্মানটা কিন্তু আসলে ওইভাবে আমরা যারা উদ্যোক্তা আছি প্রত্যেক, আমি আশা করি আমার প্রত্যেক উদ্যোক্তা ভাই বোনই আমার সাথে একমত হবে না, আমি একটা কিছু শিখে ফেলি তার কাছ থেকে। মানে লার্নিং এভরিডে, Everyday. একটা কথাই আছে যে লার্নিং এভরিডে, বা ভালো লাগলো, মানে এত সম্মান। আজকে না আসলে আমি মিস করে যেতাম। সত্যি আপু, আপনি এইখানে আসলেই দেখবেন যে উদ্যোক্তাদের যে সম্মানটা, এটা অনেক বড় একটা বিষয়। হ্যাঁ, আমি কাজ করে যাচ্ছি কিন্তু যেটা আমার তোমাদের সামনে এগিয়ে যেতে অনেক মানে অনেক কনফিডেন্ট করছে। কনফিডেন্স, আইডেন্টিটি থাকতে হবে। আমি আমাকে নিজের উপর নিজেকে তৈরি হতে হবে। আর হচ্ছে যে
লক্ষ্য স্থির করার পরে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে। যে যদি আমি ভাবি যে আমি এখন শুরু করেছি, আমি আজকেই সাকসেস হব, এটা কখনোই চিন্তা করা যাবে না। আমি কাজ করে যাব, বাকিটা যেমন পথে নামলে পথে পথ দেখায়, ওইভাবে যারা নতুন উদ্যোক্তা তারা মানে শুরু করে দেয়, বসে না থেকে একটা লক্ষ্য স্থির করে। তবে এখানে এটা করা যাবে না যে আজকে আমি এটা নিয়ে শুরু করেছিলাম, আমার এটাতে আমার সাকসেস হয়নি, ঠিক আছে অমুকরে এটা দেখেছি, ঠিক আছে তাহলে আমি ওইটা কাজ করি, এটাতেও আমার হয়নি, ঠিক আছে তাহলে আমি আর একটা করি না। একটাতেই আমাকে লেগে থাকতে হবে, ধৈর্যটা এবং আমার এফোর্টটা পুরোপুরি ওখানে দিতে হবে। তারপরেও কথা আছে, লেগে থাকার পিছনেও একটা আছে যে আমাকে থামতে শিখতে হবে, যে আমি কোথায় থামবো, ধৈর্য ধরাটা, যে হ্যাঁ এই পর্যন্ত আমি আমার হার্ড অ্যান্ড সোল ট্রাই করেছি, এখন আমার যেতে এটা না, তাহলে আমি অন্যদিকে আমি এটা বাইপাস করে দিচ্ছি। সেটাও সবকিছুটা আসলে শিখে পড়িয়ে হয় না। তবে নতুন উদ্যোক্তাদের জন্য এটাই আমার হচ্ছে যে আপনারা শুরু করেন, লক্ষ্য স্থির করেন এবং সেভাবে কাজ করে যান, ইনশাল্লাহ সাকসেস আসবে। সাকসেসের জন্য বসে থাকা না, যে আমি আজকে কেন সাকসেস হচ্ছি না, পিছনে আসলে দৌড়াতে হয়, ওটার পিছনে দৌড়াতে হবে, effort দিতে হয়। effort দিতে হবে। ইলমা আপু, গান ছাড়াও কি অন্য কিছুর প্রতি আকর্ষণ আছে যে আমি ফিউচারে উদ্যোক্তা হব? হ্যাঁ, এটা আসলে যারা উদ্যোক্তা তাদের প্রতি আমার অনেক অনেক সম্মান। আসলে এটা অনেক কষ্টের একটা ব্যাপার। আমি অকুতে আমি এর আগেও এসেছি, বেশ কিছু প্রোগ্রামও আমি অ্যাটেন্ড করেছি আপনাদের, তখন আমি দেখেছি একটা মানুষ কতটুকু কষ্ট করে, কতটুকু শ্রম থাকে, কতটুকু ভালোবাসা থাকে। একজন বলছিলেন আমি গতকাল সারা রাত আমার প্রোডাক্ট গুলোকে আমি প্যাকেজিং করেছি, মানে এটা আমি হয়তো সারা রাত ভালোবাসা থেকে আসে। গানের প্র্যাকটিস করেছি বা আমি লেখাপড়া করেছি, কিন্তু মানুষের দ্বারে টাইমলি পৌঁছে দেওয়া, এই যে ওনারা অনেক বড় একটা রেসপন্সিবিলিটি, অনেক বড় দায়িত্ব। তো এই জিনিসটা জানি না হয়তো কখনো এই সাহসটা করতে পারবো কিনা। অনেক বড় সাহসের প্রয়োজন, অনেক বড় ইচ্ছা শক্তির একটা দরকার আছে। তবে চাইবো যারা কাজ করছেন ওনারা কিভাবে কাজ করছে, যেমন আপু আজকে কিছু কথা বললো, যারা নতুন উদ্যোক্তা আসবে গাইডলাইন হিসেবে এই জিনিসগুলো মাথায় রাখলাম। ইনশাল্লাহ কখনো যখন কাজ করবো এই ব্যাপারগুলো একদম চিন্তা ভাবনা করে ভাবে ইয়ে করবো। আপু এখন কি তোমার পছন্দের একটা গান শুনতে পারি? তোমার ফেভারিট কিছু? আচ্ছা, আমি গাইছি, আমার আশা করি সবার অনেক ভালো লাগবে, রাধারমন দত্তের ভ্রমণ করে। ভ্রমর কইও গিয়া শ্রীকৃষ্ণ ছেদের আনলে
মনে করিয়ে দিচ্ছি, ইমন আপুর মশলায় আমরা 20% ডিসকাউন্ট পাবো oiko.com.bd এর ওয়েবসাইটে। পুরো বিজয় মাস। হ্যাঁ, পুরো বিজয়ের মাস। আচ্ছা আপু, আপনার কাছে লাস্ট একটা কোশ্চেন। আপু, আমাদের সব উদ্যোক্তার উদ্দেশ্যে যদি আপনি কিছু বলতেন। আচ্ছা, এরকম উদ্যমী মানুষদের মাঝে আপু আসতে আমার পেরে পাশে বসে আছে, আমি এত নার্ভাস ফিল করছি। আমার যেটা এই অনুষ্ঠানে এসে পাওয়া সেটাই বলি বরং, হ্যাঁ, সেখান থেকে উত্তরটা বেরিয়ে আসবে যে আসলে নতুনদের মধ্যেই এগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, এই শক্তি, এই সাহস এবং নতুন কিছু করার, যেটা আসলে আমরা একসময় করে ফেলেছি। আমরা এখন দেখছি, ভালো লাগে যখনই দেখি যে কেউ নতুন কিছু করছে এবং একার শ্রমে তার একটা ব্র্যান্ডিং করে ফেলছে, তার নামে একটা কিছু বিক্রি হচ্ছে এবং সেটা মানুষ পছন্দ করছে, মানুষের কাজে আসছে, তখন আসলে বুকটা অনেক বড় হয়ে যায়। এটা থেকে বড় কথা আর কিছু হতে পারে না আমার মনে হয়, যে একটা মানুষ একা আসলে অনেক কিছু করতে পারে, আর যখন এরকম কোনো প্ল্যাটফর্ম সে পায় যেখানে সে আরেকটু ছড়িয়ে দিতে পারে নিজেকে, সেখানে যখন আমরা ডাক পাই, আমি পাই, আমি সত্যি অনেক আরো বেশি সাহসী হয়ে উঠি। ওই সাহসগুলো কিন্তু আমাদের মধ্যে সঞ্চারিত হয়, যারা আমরা হয়তো এখন একটু পেছনে থেকে কাজ করছি। আমরা একটা সময় করেছি, কিন্তু সত্যি কথা কি, একার প্রচেষ্টায় হয়তো আমি কিছুটা উপস্থাপনায় কাজ করেছি বা এটা সেটা, কিন্তু সত্যিকার অর্থে যে একটা এরকম তোমরা যে কাজটা করছো, এটা কিন্তু আমরা করিনি। যে মানে কায়িক শ্রম এবং ব্রেইন স্টর্মিং করে তোমরা যে একটা জায়গায় গেছো, এটার জন্য আমি তোমাদেরকে সাধুবাদ জানাই। ওদেরকে বলবো কি, আমি আসলে ওদের জন্য ওদের কাছ থেকে শিখছি। আমি এই ধরনের অনুষ্ঠান সাধারণত ছাড়ি না। ওরা যখন আমাকে বলেছে যে নতুনদের নিয়ে এবং এখানে উদ্যোক্তারা থাকবে, শুধুমাত্র কিন্তু এই কথাটা আমার মাথার মধ্যে কাজ করেছে। এখানে সে একজন এরকম সুগায়িকাকে পেয়ে যাবো, পাওয়ার হাউস। আমি তো মাশাআল্লাহ। হ্যাঁ, তো সেখানে আমি ইমনের জন্য বলবো যে এই পথটা আরো মসৃণ হোক, তুমি আরো অনেক সামনে এগিয়ে যাও, এবং তোমার কাছ থেকে আরো ভালো ভালো ডিসকাউন্ট আমরা পাই। আমরা কিছু সব প্রোডাক্ট পেয়ে যাবো www.oiko.com.bd এর ওয়েবসাইটে। আর যদি আমরা ফেসবুকে শপিং করতে চাই, তাহলে আমরা ওইকো অনলাইন শপিং ফেসবুক পেজ থেকে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে, একদম ইজি প্রসেস। এইটা আমার জন্য, আমার জন্য। এই উপস্থাপিকারা আজকালকার এত প্রম্পট, এত সুন্দর করে বলে দেয়, এটা ও আমাকে দেখে নার্ভাস হচ্ছে কেন আমি জানি না। এটা যদি আমার ওখানে যেটা করছে বলতে হতো আমার হাতে স্ক্রিপ্ট থাকতো। না, আমি তার প্রোগ্রাম নিয়মিত, তার প্রত্যেকটা প্রোগ্রাম আমি দেখছি। তার সাথে অবশ্য আমার এই প্রথম কাজ করা, আমি ওর সাথে অনেক কাজ করেছি, কিন্তু সে অনেক সুন্দর উপস্থাপনা করে, এটা আমার খুব ভালো লাগে। স্বতঃস্ফূর্ত ভাবে এবং নিজের মতো করে। যদি আমি যারা বিশেষ করে আমার সময় অনেকে আমি দেখেছি স্ক্রিপ্ট বাদে, কিন্তু আমি একটু স্ক্রিপ্ট নির্ভর পাই। আমি খুব নার্ভাস উপস্থাপক, নার্ভাস আমার পাশে বসে, আমি ওর নার্ভাসনেস থাকাই উচিত না, কারণ ওর হাতে কোনো কাগজ নেই, নিজের মতো করে। তো তুমি সেদিক থেকে অনেক এগিয়ে আছো। আপনারা সবাই আমার জন্য অনেক দোয়া করবেন। আমি একটু সংক্ষেপে নিয়ে নিচ্ছি সময়টা। সেটা হচ্ছে লাকি আপু, আপনাকে যখন পেয়েছি, সেটা হচ্ছে আপনি আমার এখন থেকে আমার গাইড হিসেবে আপনি থাকবেন আমার পিছনে, এটা আমি অবশ্যই এটা আশা করতে পারি আপনার কাছ থেকে। কারণ হচ্ছে না, আপনি আমাদের হচ্ছে রান্নার, আমাদের যে স্পিক আপা ছিলেন, এই ঐক্যের প্ল্যাটফর্মে চলো আমরা একটা রান্নার অনুষ্ঠান করি। অবশ্যই Wow, আমিও থাকবো। তাহলে হবে। হ্যাঁ, এরকম প্ল্যাটফর্মে আমরা 100টা মশলা নিয়ে কিন্তু রান্না অনুষ্ঠান করতে পারি, ছোট ছোট। ওর কাছে আমার রিকোয়েস্ট থাকলে এটা ছড়িয়ে যাবে এবং আরো অনেক নতুন ছেলেমেয়েরা এগিয়ে আসবে। এটাই এটুকুনি আমার কাজ। এর বাইরে আসলে আমার কিছু করার হয়তো বা ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেয়নি, কিন্তু আমি নতুনদের পাশে থাকার চেষ্টা করি। আমি আপনাকে বলছি সত্যি কথা, এটা গাইড হিসেবে কেন, আপনি হচ্ছেন আমাদের ফুড, মানে আপনি রান্না করেন না, আপনি ফুড টেস্টার। আমরা যদি আমি ভুল না করি, আপনি টি টেস্টার না হয়ে আমি ফুড টেস্টার। আপনি ফুড টেস্টার, হ্যাঁ। তো আপনি যদি আমার মশলাটা ইউজ করেন, সেখানে অবশ্যই আপনার মতো করে, আপনার যদি এটাতে অনেক অভিজ্ঞতা আছে, আপনি আমাকে যদি এটা সাজেস্ট করেন যে হ্যাঁ, এবং তুমি এটা এইভাবে না, এটা এইভাবে করলে এটা মনে হয় আরেকটু বেটার হয়। কারণ আমরা কাজ করি হচ্ছে আমাদের মানে আমাদের যারা ভোক্তারা আছে, ফিডব্যাক পাচ্ছ সেটার উপরে। আমি যেহেতু 9 বছর, ওর তো ভালো কথা বলছে, আমি 9 বছর, তো ওই যে অনেক দেশে এটা কিন্তু প্রফেশন আছে টি টেস্টার, আমি একজন ফুড টেস্টার। এইটুকুনি হয়তো আমি বলতে পারি, এইটুকু হয়েছে যে আপনার কি হয়েছে, খুব বেশি কিছু হয়নি, আমি একটু খাবারের স্বাদটা একটু একটু বুঝতে পারি। তো সেই হিসাবে আমি যদি তোমার সাথে থেকে, তোমার যদি মনে হয় যে অবশ্যই আমার মশলাগুলো যদি আপনি টেস্ট করেন, যে ফলের শাক খায়, মরিচটা ভেঙে ওইখানে টালা দিয়ে দিচ্ছে, কিন্তু এখন কন্টেনারে করে নিয়ে আসছে, ওটাই পাচ্ছি। এটাই প্রাতিষ্ঠানিক শিক্ষা। এখন আপনি হতে পারেন আমার আর এক গুরু, কারণ আপনি আমাকে যখন এটা গাইড করবেন,
তা আমি মনে করি আমার যেগুলো মানে আরো ভুল ত্রুটিগুলো আছে ওটা অবভিয়াসলি বের হয়ে আসবে। নিশ্চয়ই, নিঃসন্দেহে অনেক শুভকামনা থাকলো। আমরা খুব সুন একটি রান্নার প্রোগ্রাম নিয়ে আসবো। হ্যাঁ, আমার দেখে মনে পড়ে গেছে ঐক্য। ওইটার সাথে থাকতে হবে, তাহলেই দেখতে পাবো, নাহলে দেখতে পাবো না। আচ্ছা, আমি সবার চেয়ে বেশি বেশি অপেক্ষা করছি, কারণ আমি তো আমার ছেলে গেস প্রথম ওই যে আমার পাশে বসে আছে, মানে আর্টিস্ট শিল্পী অসাধারণ গিটার বাজালো আমার পাশে বসে। হ্যাঁ, আমি একদম মুগ্ধ ভাইয়া হচ্ছিলাম। আমার পছন্দের সবার মধ্যে একজন। মুহূর্তে আমি ওর মানে এখানে বসেও নিজেকে দেখছিলাম ইম্প্রোভাইজ করছে, ই করছে, মানে খুব শর্ট অদ্ভুত। নোটিসে ভাইকে আপনি নিয়ে এসেছি। কিন্তু ডিসকাউন্টে নিয়ে নিবেন সব মশলা। তো ঐক্যের এই রান্নার ঐক্য আয়োজিত এই রান্নার প্ল্যাটফর্মে আপনারাও থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, এবং এটার নাম আমি একটা দিতে চাই ইমনের জন্য। আজকে ওর অনুষ্ঠানের জন্য আমি আসলে একটা নাম দিতে চাই। তোমরা কি বলো? হ্যাঁ, আমরা চাই, শুনতে চাই। আচ্ছা, এটার নাম হবে স্পাইস স্কুল। কংগ্রেচুলেশনস আপু। এই স্কুলটা একদম নাই আমাদের, ও একটা খুব ভালো ইয়ে ধরেছে। আমাদের কিন্তু আসলে ইনস্টিটিউট নেই। সিদ্দিকা আপাও কাজ করেছেন, সেটা হয়তো বা যেটা আমাদের ইকোনমিক্স স্কুল বা কলেজ, সেটার একটা ব্যাপার আছে, কিন্তু আলাদা করে মশলা নিয়ে বা আমাদের খাদ্যের উপাদানগুলো নিয়ে যে আসলে একটা সাইন্টিফিক্যালি আমরা যেতে পারি সামনে, কি করে আসলে একটু স্বাস্থ্যসম্মত ভাবে প্রিজার্ভ করা যায়, এই জ্ঞানটাই তো আমাদের নেই। তো এটা যদি ওর থাকতো, আজকে কিন্তু মানে সাংঘাতিক সারা পৃথিবীতে আছে জানো প্রিজার্ভেশন নিয়ে শুধু সাবজেক্ট আছে, 5 বছর 4 বছর পাওয়া যায় ফুড প্রিজার্ভ। বেশ কিছু আমরা অনলাইন কোর্স দেখি দেশের বাইরে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু এগুলো আসলে ইনক্লুড হবে, আর তোমরা এই কাজটা শুরু করো। কুকিং শোটা আমাদের জেনারেশনের জন্য খুবই হেল্পফুল হবে, কারণ আমরা যারা স্টুডেন্ট, যদি ইজি রেসিপিস থাকে, তারপর ভাইয়াদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ওরকম পারে না, বলতে কাজ নেই। ওই তো কিছু নিতে পারলেই হচ্ছে। উদ্যোক্তাদের নিয়ে কোনো কাজ শুধু ব্যাচেলার স্পাইসেস, তোমার ব্যাচেলার কি স্পাইস ইউজ করে, ও তো জীবনে স্পাইস আসবে অনেক, ওরা অনেক সেই সুঘ্রাণ নিয়ে ওরাও রান্নায়। হ্যাঁ, রান্না করতে যেমন ওই যে আদা, আপনাদেরকে আদা বাটতে হবে না, রসুন বাটতে হবে না, পেঁয়াজ বাটার এটা ঝামেলা নেই। ওদের কেন, এটা আমাদের আমাদের জীবনে আদা সবার রসুন জন্য। বাটাটা কোনো সময় কঠিন হয়ে পড়ে। প্রচুর। কারণ আমাদের সহযোগী যারা করেন, আমাদের সহযোগিতা যারা করেন, করোনার সময় অনেকেই আমরা তাদেরকে রাখতে পারিনি আমাদের সাথে, তখন কিন্তু আমাদের এটার মধ্যে পড়তে হয়েছে, একদম সত্যি কথা বলতে চাই। তো তুমি জানা থাকলে আমার যে ইমনের এখানে আমি দেখতে পাচ্ছি, ইমন কর্নফ্লাওয়ার থেকে শুরু করে কাস্টার্ড মিক্স থেকে শুরু করে এখানে রসুন, দারচিনি, মানে রসুন গুঁড়া যে এরকম করে এত সহজে সুন্দর করে করতে পেরেছে ও, হ্যাঁ, এটা জানা থাকলে আমার ওই সময়টাতে অনেক কাজে লাগতো আমার মনে হয়। এখন আমি অনেক আমরা খুব করছি, সুন দেখবো সবাই। কুকিং শো, খুব সুন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আমরা শারমিন আপুর কাছ থেকে সুন্দর একটা কবিতা আবৃত্তি শুনবো, কিন্তু এর আগে একটু টাটা বাই বাই বলে আসি। নেক্সট লাইভে আমরা সবাই জয়েন করব, ততক্ষণ পর্যন্ত একদমই ভুলে যাওয়া যাবে না দেশের কোন দেশের সত্যি ঐক্যর সাথে থাকতে হবে। নিশ্চয়ই আমরা ওর সাথে ঐক্যবদ্ধ থাকবো। আচ্ছা, ও এত সুন্দর বাংলার গান গাইছিল, আমাদের একেবারে রুটের যে শিকড়ের গানগুলো করছিল, তো মনে হলো ওরকম একটা কিছু করি, তবে তোমাদের সহযোগিতা আমার প্রয়োজন আছে। একটু গিটার দিয়ে শুরু হবে আস্তে করে, তোমার হামিংটা আমার পুরো কবিতা শুনে থাকবে, আমি বাংলায় গান গাইবো। তোমরাও যদি ধরো খুব ভালো, আমি সাথে সাথে তোমরা বলতে পারো। হামিংটা শুরু। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া পথ ধরে হেঁটেছি এতটা দূর। বাংলা আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। আমি বাংলায় কথা কই, আমি বাংলার কথা কই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি যা কিছু মহান বরণ করেছি বিনম্র শ্রদ্ধায়, 1300 নদী 700 জল গঙ্গায় পদ্মায়, বাংলা আমার তৃষ্ণার জল, তৃপ্ত শেষ চুমুক,
আমি একবার দেখি বারবার দেখি দেখি বাংলার বন। ধন্যবাদ। অনেকদিন দেখা নেই, কবিতাটা সেই অনেকটা আগে পড়া, একটু আগে থাকতে প্রস্তুতি নিলে ভালো হতো। এখনো করে দিল না? ভালো লেগেছে। আমি সাপোর্টটা নিলাম। হ্যাঁ, আমরা এবার সবাই একটু বাই বাই বলে দিব। হ্যাঁ, দিলাম।